হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা কি জানি রিসেন্টলি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট অনেক বাড়ানো হয়েছে এবং সেটা কোনো একটা ইন্টারেস্ট রেট স্কিমের ক্ষেত্রে 12.55% পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ, 15ই জানুয়ারি একটা সার্কুলার দিয়ে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে এবং সেটা 12.55% পর্যন্ত করা হয়েছে। আজকে আমরা দেখব নতুন রেটে কত টাকায় কত ইন্টারেস্ট পাবো বা কত মুনাফা পাবো সঞ্চয়পত্রের বিভিন্ন স্কিমের ক্ষেত্রে। সো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি পপুলার কী কী স্কিম আছে। সঞ্চয়পত্রের স্কিমের ক্ষেত্রে আমরা বলতে পারি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের স্কিম আছে, যেটা সবার জন্য প্রযোজ্য। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক স্কিম আছে, পেনশনার সঞ্চয়পত্র স্কিম আছে, আবার পরিবার সঞ্চয়পত্র স্কিম আছে। আমরা এই 4 ধরনের স্কিমের ক্ষেত্রেই আমরা ডিটেলস আলোচনা করব এবং সর্বশেষে আমরা যেটা করব, 4 ধরনের স্কিমের ট্যাক্স সহ বা ট্যাক্স বাদে কত টাকার ক্ষেত্রে কত মুনাফা পাচ্ছি সব কিছুর একটা কম্প্যারিজন দেখাবো, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় কোন স্কিম আপনার জন্য সুবিধা হবে এবং কোন স্কিমে আপনি ইনভেস্ট করলে আপনার জন্য বেটার হবে। সো ফার্স্টে আমরা শুরু করছি পেনশনার সঞ্চয়পত্র স্কিম দিয়ে। এখানে নতুন সার্কুলারে বলা হয়েছে 7 লক্ষ টাকার নিচে এবং 7 লক্ষ টাকার উপরে, এই দুই ভিত্তিতে ইন্টারেস্ট রেটটা ভাগ করা হয়েছে। আমরা দেখছি 7 লক্ষ টাকার নিচে সব থেকে বেশি ইন্টারেস্ট যেটা হচ্ছে 12.55%, এটা 5 বছরে পাবেন পেনশনার সঞ্চয়পত্রর ক্ষেত্রে। সো এই 12.55% পাবেন 7 লক্ষ টাকার নিচে 5 বছর করলে, এবং সেটা পেনশনার স্কিমের ক্ষেত্রে। আবার 7 লক্ষ টাকার উপরে করলে সেটা পাবেন 12.37%। এই দুই রকমের হচ্ছে স্কিম করা হয়েছে। আরেকটা বিষয় এখানে বলে রাখছি, আপনারা যদি 5 বছরের আগে মানে মেয়াদান্তের আগে যদি আপনি আপনার স্কিমটা বা আপনার সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেন, তাহলে যে বছরে ভাঙছেন, ফর এক্সাম্পল প্রথম বছর বা দ্বিতীয় বছরে যদি ভাঙেন, এই দ্বিতীয় বছর যে ইন্টারেস্ট রেটটা আছে এই ইন্টারেস্ট রেটের উপরে বেস করে কত টাকা দেওয়া হয়েছে প্লাস মাইনাস করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বা ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। সো এরপরে আমরা দেখছি পেনশনার সঞ্চয়পত্রের স্কিমে কত টাকা পাচ্ছি আমরা মুনাফার ক্ষেত্রে। কবে পাবো এই মুনাফা পাবো হচ্ছে 3 মাস পর পর। পেনশনার সঞ্চয়পত্র ক্ষেত্রে আমরা মুনাফা পাবো 3 মাস পর পর। কত পাবো? আমরা পাবো 1 লক্ষ টাকায় 3137 টাকা 50 পয়সা। এইটা আপনার 5 লক্ষ টাকার নিচে ইনভেস্ট করলে পরে আমরা যেটা পাচ্ছি 3137 টাকা 50 পয়সা। এবং মাসে কত পাবেন? মাসে পাবেন 1 লক্ষ টাকায় 1045.83। এটা যে জাস্ট একটা মাসিক হিসাব, যে মাসে আপনার কত আয় হচ্ছে। আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন 3137 টাকা 3 মাস পর পর। এই 3 মাস পর পর 3137 টাকা পাচ্ছেন এবং সেটা মাসে হিসাব করলে 1045.83 টাকা। এখানে একটা ব্যাপার আছে, আপনার যদি ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকার উপরে হয় সেই ক্ষেত্রে আপনার উচ্ছে কর কাটা যাবে পেনশনার সঞ্চয়পত্র ক্ষেত্রে, এবং সেটা আপনি পাচ্ছেন কত করে? আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকায় পাচ্ছেন 2823 টাকা 75 পয়সা, এটা ট্যাক্স কাটার পরে। এবং মাসে কত পাচ্ছেন? মাসে পাচ্ছেন 1 লক্ষ টাকায় 941 টাকা 25 পয়সা ট্যাক্স কাটার পরে বা উৎস কর কর্তনের পরে। এই পেনশনার সঞ্চয়পত্র সম্পর্কে আরও বিষয় জেনে নিচ্ছি। এটার মূল্যমান থাকবে 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এবং মেয়াদ থাকবে 5 বছরের। এবং উচ্ছে করের যেটা ব্যাপার, এই পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাত্র পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রেই 5 লক্ষ টাকার নিচে ইনভেস্ট করলে কোনো প্রকার ট্যাক্স দেয়া লাগবে না বা উৎস কর কাটা হবে না, বা 5 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করলে আপনার 10% আকারে উচ্ছে কর কাটা হবে। কে বা কারা এটা কিনতে পারবেন? অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী, মানে অবসরপ্রাপ্ত যে কোনো সার্ভেন্ট, মানে সার্ভিস হোল্ডার যারা রিটায়ার্ড করেছেন তারা পাবেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, মানে যারা বিচারপতি আছেন তারা পাবেন, রিটায়ার্ড করেছেন। সো এরকম যারা রিটায়ার্ড করেছেন বা মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী, এনারা পাবেন হচ্ছে এই পেনশনার সঞ্চয়পত্র স্কিমের আন্ডারে। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, আমরা যাচ্ছি পরিবার সঞ্চয়পত্র ক্ষেত্রে দ্বিতীয় সব থেকে
পপুলার একটা সঞ্চয়পত্র স্কিম, যেখানে আপনি 12.50% আকারে ইন্টারেস্ট বা মুনাফা আয় করতে পারছেন 7 লক্ষ টাকার নিচে, এবং এটার মেয়াদও 5 বছর, এবং সেটা 7 লক্ষ টাকার উপরে যদি ইনভেস্ট করেন সেটা দাঁড়াচ্ছে সেই একই 12.37%। সো এরপরে আমরা যাচ্ছি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কবে পাবো বা কিভাবে পাবো সেটা দেখে নিচ্ছি। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাবো হচ্ছে প্রতি মাসে, মানে আমরা প্রতি মাসে ইন্টারেস্টটা পাচ্ছি। কত করে পাচ্ছি? 1 লক্ষ টাকায় 989 টাকা 58 পয়সা, 12.50% ইন্টারেস্টের আকারে, এবং এটা 5 লক্ষ টাকার নিচে 5% আকারে ট্যাক্স কাটবে, সেটার উপরে বেস করে পাওয়া যাচ্ছে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, মূল্যমান থাকছে 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। মেয়াদ থাকবে 5 বছর মেয়াদি। উচ্ছে করের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে 5 লক্ষ টাকার নিচে আপনার উচ্ছে কর কাটবে 5%, এবং 5 লক্ষের উপরে করলে পরে আপনার উচ্ছে কর কাটবে 10%। কে বা কারা কিনতে পারবেন, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ক্ষেত্রে 18 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, পুরুষ বা মহিলা যেই হোক, তারা এটা কিনতে পারবেন। এছাড়া 3 নম্বর পয়েন্টে বলা আছে 65 বছর বা তদূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হলে পরেই এই সুবিধা নিতে পারবেন বা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। সো নেক্সটে আমরা চলে যাচ্ছি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যেটা আমাদের কাছে দ্বিতীয় খুবই একটা পপুলার সঞ্চয়পত্র স্কিম, যেক্ষেত্রে 3 বছর মেয়াদি এটা সঞ্চয়পত্র, এবং 3 বছর মেয়াদে আপনি পাচ্ছেন 12.30% আকারে 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক, এবং এটা 7 লক্ষ টাকার নিচে ইনভেস্ট করলে পাচ্ছেন, এবং 7 লক্ষ টাকার উপরে করলে পাচ্ছেন 11.25% আকারে এই ইন্টারেস্ট আকারে আপনি মুনাফা পাচ্ছেন। সো নেক্সটে যাচ্ছি, মুনাফা কিভাবে পাবেন বা কত পাবেন, কবে পাবো? এটা 3 মাস পর পর পাবো। কত করে পাচ্ছি? 3 মাস পরে পাচ্ছি 1 লক্ষ টাকায় 2921 টাকা 25 পয়সা, এই পার্সেন্টেজ আকার এই অ্যামাউন্টটা পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাসে কত পাচ্ছেন। মাসে পাচ্ছেন 1 লক্ষ টাকায় 973 টাকা 75 পয়সা, এই পার্সেন্টেজটা আপনি পাচ্ছেন মাসিক ভিত্তিতে। এটা 12.30% আকারে 5 লক্ষ টাকার নিচে ট্যাক্স কাটার পরে যে অ্যামাউন্টটা, সেটাই দেখানো হচ্ছে। হ্যাঁ, এই অ্যামাউন্টটা যেটা দেখছেন এটা ট্যাক্স কাটার পরের অ্যামাউন্ট। এটা মাসিক ভিত্তিতে আপনাকে বলা হচ্ছে যে 3 মাস পরে আপনি 2921 টাকা পাচ্ছেন, কিন্তু মাসে আপনার আয় হচ্ছে কত? 973 টাকা করে। সো আমরা এর পরেরটাই চলে যাচ্ছি, বা আমরা যেটা হচ্ছি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রেই মূল্যমানটা কত আমরা এখানে দেখে নিচ্ছি। মূল্যমান থাকবে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, এবং এটার মেয়াদ হবে 3 বছর মেয়াদি, এবং উচ্ছে কর আগেরটাতেও যেটা বর্ণনা করেছি সেম, 5 লক্ষ টাকার নিচে 5%, এবং 10 লক্ষের উপরে 5 লক্ষের উপরে 10% আকারে পাবে। কিনতে পারবেন কারা? এখানে একটা বিষয় উল্লেখ্য, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক হলেই এই সঞ্চয়পত্র স্কিমটি আপনি কিনতে পারবেন। তো নেক্সটে যাচ্ছি। নেক্সটে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, এটা সব থেকে লেন্দি একটা সঞ্চয়পত্র বলা যায়, কারণ এটার ইন্টারেস্ট পাবেন মেয়াদান্তে, আমরা পরে ডিসকাস করব। এবং এটা পঞ্চম বছরান্তে কত পাচ্ছেন? 12.40%, এবং 7 লক্ষ টাকার উপরে হলে পরে 5 বছর পরে কত পাচ্ছেন? 12.37%। এটা সর্বোচ্চ ইন্টারেস্ট পাচ্ছেন 7 লক্ষ টাকার উপরে 12.37%, 7 লক্ষ টাকার নিচে হলে 12.40%। বাকিগুলো আপনারা জানেন, মেয়াদান্তের আগে আপনি যদি ইনক্যাশ করেন তাহলে এই পার্সেন্টেজ আকারে আপনি মুনাফা পাবেন। 5 বছর মেয়াদি মুনাফার ক্ষেত্রে আপনি তাহলে কত পাচ্ছেন, কবে পাবো? 5 বছর মেয়াদ শেষে এই অ্যামাউন্টটা পাবো। কত করে পাবো? 1 লক্ষ টাকায় 58,900 টাকা, এটা একবারে আপনি পেয়ে যাচ্ছেন। মানে 1 লক্ষ টাকায় 58,900 টাকা একবারে আপনি পেয়ে যাচ্ছেন। সো মাসে হিসাবে কত হচ্ছে? মাসিক হিসাবে হচ্ছে 1 লক্ষ টাকায় 981 টাকা 66 পয়সা, এটা হচ্ছে মাসিক ভিত্তিতে আপনি যদি হিসাব করেন সেই অনুযায়ী এটা পাচ্ছেন। সো এই 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র আপনি কিভাবে কিনতে পারবেন? 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন 10 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের আছে। এটা 5 বছর মেয়াদে, ট্যাক্সের ক্ষেত্রেও বা উচ্ছে করের ক্ষেত্রেও সেম,
5 লক্ষ টাকার নিচে 5%, 5 লক্ষ টাকার উপরে 10%, এবং এটা সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারবেন তাদের ইনভেস্টমেন্টের জন্যে বা তাদের সেভিংসের জন্যে। সো এরপরে আমরা কম্প্যারিজনে চলে যাব। স্কিম ভেদে মুনাফার পার্থক্য যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ছক করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। 5 লক্ষ টাকা পর্যন্ত একরকমভাবে করব এবং 5 লক্ষ টাকার উপরে যারা ইনভেস্ট করবেন তাদের জন্য আবারও আরেকটা কম্প্যারিজন করব। সো ফার্স্টে 5 লক্ষ টাকা পর্যন্ত করি। মুনাফার ধরন দেখে নিই আগে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মাসিক, পেনশনারের ক্ষেত্রে ত্রৈমাসিক, 3 মাসের ক্ষেত্রে অবশ্যই ত্রৈমাসিক, এবং 5 বছর মেয়াদি এটা মেয়াদান্তে আপনি পাবেন। সো মুনাফার হার তাহলে দেখিনি। মুনাফার হারের ক্ষেত্রে দেখছি, মুনাফার হারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 12.50%, পেনশনারের ক্ষেত্রে 12.55%, ত্রৈমাসিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12.30%, এবং 5 বছর মেয়াদির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12.40%। মানে হচ্ছে এই আকারে আপনি ইন্টারেস্ট পাবেন। পরিমাণের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন তাহলে সব থেকে বেশি আমি বলতে পারছি যে পরিমাণে আপনি সব থেকে বেশি পাবেন এই পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে। আপনি 3 মাসে পাচ্ছেন 3137, যেটার মাসিক করলে পরে আয় হচ্ছে 1045 টাকা 83 পয়সা। আর পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ট্যাক্স কাটার পরে 5 লক্ষ পর্যন্ত আপনি মাসে আয় করতে পাচ্ছেন 989 টাকা 58 পয়সা, এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রে পাচ্ছেন 973 টাকা 75 পয়সা। তবে একটা বিষয় এখানে উল্লেখ্য, এই যে 973 টাকা 75 পয়সা পাচ্ছেন, এটা কিন্তু আপনার 5 বছর মেয়াদে আপনার অ্যামাউন্টটা রাখা লাগছে না। এটা আপনি মাত্র 3 বছর রাখলে পরেই এই অ্যামাউন্টটা পাচ্ছেন, এবং এই 989 টাকা আপনাকে পেতে হলে পরে অবশ্যই আপনার 5 বছর মেয়াদে এটা রাখতে হবে। এবং এটার প্রাপ্যতা যেটা, এটা অগ্রাধিকার ভিত্তিতে নারীদের এবং বয়স্কদের দেয়া হচ্ছে, এবং হচ্ছে পেনশনারদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আমি আগেই আলোচনা করেছি, যারা রিটায়ার্ড আছে তাদের জন্য। নিচের দুইটা যেটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং 5 বছর মেয়াদি, যেটা আপনি মেয়াদ আনতে পাচ্ছেন, ওটা আপনি কম্প্যারিজন করে এখন কম্প্যারিজন করার থেকে আপনার মাসিক ভিত্তিতে যেটা সেটার কম্প্যারিজনই দেখিয়েছি। সো আপনি মেয়াদ আনতে পাচ্ছেন এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটা পাচ্ছেন এটা সুলভ, মানে হচ্ছে খুবই সহজে আপনারা এটা গেটেবল, মানে যে কোনো প্রকার নাগরিক, বাংলাদেশি নাগরিক এটা নিতে পারবেন। সো আমরা এখন দেখব 5 লক্ষের অধিকের ক্ষেত্রে কি হয়। 5 লক্ষের অধিকের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি মুনাফার হারের ক্ষেত্রেও তো সেম থাকবে, কিন্তু পরিমাণের ক্ষেত্রে যে তারতম্যটা চলে এসেছে। পরিমাণের ক্ষেত্রে আমরা দেখছি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লক্ষ টাকার অধিক হলে পরে তা আপনি পাবেন 937 টাকা 50 পয়সা, পেনশনারের ক্ষেত্রে পাবেন 941 টাকা 25 পয়সা, 3 মাস অন্তর মুনাফার ক্ষেত্রে পাবেন 922 টাকা 50 পয়সা। এটা আপনার হচ্ছে 5 লক্ষ টাকার অধিক হলে, যেমন পরিবারের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার 10% আকারে ইন্টারেস্ট, এবং 3 মাসের ক্ষেত্রেও 10% আকারে, পেনশনারের ক্ষেত্রেও 10%। কিন্তু 5 লক্ষের নিচে করলে কিন্তু পেনশনের কোনো ইন্টারেস্ট রেট নেই, যে কারণে এটার মাসিক আয়ও বেশি থাকছে ওই ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রেও আয় বেশি হলে পরেও আপনি এখানে খুবই কম্প্যারিজনে খুব কাছাকাছি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। প্রাপ্যতার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, সব থেকে ইজি হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, সবাই পাবেন। পেনশনারের ক্ষেত্রে যারা রিটায়ার্ড করেছেন তাদের জন্য এটা বেস্ট, এবং যারা পরিবার সঞ্চয়পত্র নিতে পারবেন তাদের জন্য 937 টাকা 50 পয়সা এটা পাচ্ছেন। আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, যেটা থেকে আমরা খুবই সহজে খুবই দ্রুত সময়ের ভিতরে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং নতুন কোনো টপিক নিয়ে আপনাদের জানার প্রয়োজন হলে সেটাও আমাদের কমেন্টে লিখতে পারবেন, সেটা নিয়ে আমরা আপনাদের কাছে আসার চেষ্টা করব। আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।